আকবর, তোমার চাইতে আকবর আর কেউ নয়, তোমার চাইতে সত্যবাদী এর উপরে কেউ নয়। তুমি হচ্ছে আমার জীবনের সঙ্গী, তুমি হচ্ছে আমার হাসরের সঙ্গী, তুমি হচ্ছে আমার কবরের সঙ্গী, তুমি হবে আমার হিজরতের সঙ্গী, তুমি আমার জীবনের সঙ্গী। আমি যেইখানে যাব সেইখানে তুমি আবু বকর, মক্কাতে যাব সেইখানে তুমি আবু বকর থাকবে, মদিনাতে যাব সেইখানে তুমি আবু বকর থাকবে। কথা বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, আমার নূরের নবী আবু বকর সিদ্দিককে ডাক দেখো, আবু বকর আমি রাত্রে যাব না দিনে যাব? আমি দিনের বেলা যাইতাম না, হিজরতে রাত্রের বেলা যাবো। আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রাত্রের বেলা গেলে কোন দিন রাত্রে কত তারিখ আসবেন একটু বলে দিয়ে যান। আমার নবী ডাক দেখো, আবু বকর রে, এই কথাটা তুমি আবু বকরকে আমি বলতে পারবো না। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। এবার আবু বকর সিদ্দিক চলে গেলেন। এবার দিনের বেলা একটু একটু ঘুম যায় কাজ করে, রাত্রের বেলা যখন ঘুমাতে যাই আমার নূরের নবীর হিজরতের কথা মনে পড়ে যায়। আমার নূরের নবীর হিজরতের কথা আবু বকর সিদ্দিকের মনে পড়ে যায়। আবু বকর সিদ্দিক রাত্রের বেলা ঘুমায় না রে বাবা, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। হঠাৎ করে 6 মাস যখন হয়ে যায়, 6 মাস পরে আমার নূরের নবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। ডাক দেখো আবু বকর। আবু বকর সোজা গাছে নিয়ে আস্তে করে ডাক দিলেন সুবহানাল্লাহ। জোরে ডাক দিলে কাফের বেঈমানেরা শুনলে আমার নবীর পিছনে পিছনে কাফের বেঈমানেরা খুঁজে আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে আঘাত করার জন্য, আমার নবীকে মারার জন্য কাফের বেঈমানেরা ইহুদিরা আমার নবীর পিছনে পিছনে যায়। আমার নূরের নবী ডাক দেখো আবু বকর। আবু বকর কইয়া যায় মাত্র ডাকটা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক প্রথম একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আবু বকর সিদ্দিক প্রথম ডাকে সাড়া দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুললেন। দরজাটা খুলে আমার নবীজি আশ্চর্য হয়ে গেছে। আবু বকর, আবু বকর গো, তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দিবার সাথে সাথে তুমি আবু বকর দরজা খুলে দিলা, ব্যাপার কি? তোমার চোখে কি ঘুম দেও নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আপনি হিজরতে যাবেন, হিজরতের মধ্যে যাইতে আমি আবু বকর সঙ্গী হব, আমার সঙ্গে আপনার সঙ্গে আমি আবু বকর থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ওই 6 মাস আগে আপনাকে আমি বলেছিলাম, ও মায়ের নবীজি, আপনি কি দিনে আসবেন না রাত্রে আসবেন? আপনি বলছেন আপনি রাত্রে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম আপনি কি কোন দিন আসবেন, কত রাতে? আপনি বলেছিলেন আপনি বলবেন না, শুধু রাতে আসবেন, এই কথাটা বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আজ থেকে আমি যখন সন্ধ্যার সময় ঘুমাতে যাই আপনার কথাটা মনে পড়ে যায়। আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরের দরজার মধ্যে এসে আবু বকরকে ডাক দেন, ও মায়ের নবীজি, আমি যদি প্রথম ডাকে আপনার দরজা, ঘরের দরজা যদি খুলতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে কষ্ট আসবে, কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে 6 মাস পর্যন্ত রাতের বেলা ঘুমাই নাই, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, আমায় প্রেমে শিখায়া কোথায় লোকাইলা, বলুন ও মায়ার। আমরা কেমনে যাব তোমার কাছে, নবী স্বপ্নে এসে বলো না আমায় প্রেমে শিখায়া কোথায় লোকাইলা, বলুন আমার নবী। যেরকম আল্লাহু আকবার। নবীর ভালোবাসা চিনি, কেমন ভালোবাসা থাকার পরে রে বাবা, আবু বকর সিদ্দিকের কেমন ভালোবাসা ছিল, ওমরে ফারুকের কেমন ভালোবাসা ছিল, উসমান গনি জিন্নুরানের কেমন ভালোবাসা ছিল, হযরতে শরীফুল আলীর কেমন ভালোবাসা ছিল। আমার নূরের নবী ডাক দেখো আবু বকর, তোমার ভালোবাসার কারণে, তোমার মহব্বতের কারণে তুমি আমি নবীর সঙ্গী হয়ে যাইবা। জোরে কোন আল্লাহু আকবার। আমার
বকর যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমার নূরের নবী কান্দে, ডাক ডাক আবু বকর আর দেরি করো না, চলো মদিনায় চলে যায়। আমার মায়ের মাতৃভূমি, আমার বাবার মাতৃভূমি ছেড়ে আমি চলে যাইব। আমার নূরের নবী এবার আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনা হিজরত করে। রাস্তার মধ্যে যাইয়া আমার নূরের নবী পিছনে পিছনে তাকাইয়া থাকে, কান্দে। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্দেন কেন? আপনি এত কান্দা, আপনার চোখের পানি তো আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার নূরের নবী ডাকতে কই, আবু বকর রে, তুমি কি জানো না তোমার জন্মভূমি, তোমার মায়ের জন্মভূমি, তোমার বাবার জন্মভূমি ছেড়ে যদি যাও তোমার কি মায়া লাগে না? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের দেশ জন্মভূমি ছেড়ে চলে যাইতাম, রাস্তার মধ্যে আমি আবু বকর স্পিড মানে বেহুশ হয়ে পড়ে যাইতাম। আমার নবী কই, ঠিক আছে, তাই তো আমি নূরের নবীও আমার মাতৃভূমি ছেড়ে আমি চলে যাইতে মনে চায় না। বন্ধুরা রে আমার, এবার আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নূরের নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, পিছন দিকে কাফেরেরা দৌড়াইতেছে, আমার নবীজি হাঁটতেছে, পিছন দিকে ইহুদিরা দৌড়ায়। আমার নবীজি লক্ষ্য করে দেখে পিছনে পিছনে কাছাকাছি কাফের বেঈমানেরা এসে গেছে। আমার নবী আবু বকর কি করতাম? আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, এখন তো তারা মেরে ফেলবে। আমার নবী ডাক ডাক, এ আবু বকর, তুমি কি জানো আমি রাসূল ছাড়া, তুমি ছাড়া আমাদের সঙ্গে আরো একজন আছে, যিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর, তুমি জানো ইহুদিরা আমারে মারতে পারবে না, আমার আল্লাহ আছে। একটা কাজ করি, চলো, ক্লান্ত হয়ে গেলাম, চলো একটু বিশ্রাম করি। নবী গো, কোথায় বিশ্রাম করব? হঠাৎ করে সাদে একটা গর্ত দেখা যায়, এই গর্তটার ভিতরে আমার নবীজি ইহুদি খ্রিস্টানরা বিচারতেছে, ইহুদিরা বেঈমানেরা কাফেররা আমার নবীকে তালাশ করে, আর আমার নবী গুহার ভিতরে যায় ঢুকছে। বন্ধুরা, গুহার ভিতরে ঢুকছে পরে দেখেন কবুতর। আহা, ও নবীর প্রেমিকেরা, পাগল পারা মরণের বই করে না প্রেম তো। কবুতর কবুতর মরণের বই করেন নাই। কবুতর ডাক দেয়, আল্লাহ তোমার বন্ধু গুহার ভিতরে ঢুকেছে, আল্লাহ গো এই গুহাটার ভিতরে একটা বাসা বানাই দেবো। এবার মাকড় কই, আমিও জীবনের বই করি না, মরলে মরবো, নূরের নবীর প্রেমে মরবো, নবীর জন্য মরবো, নবীজির জন্য জীবন দিব। এই বাসার মাধ্যমে আমি আজ দিয়ে ঘুরে ফেলবো, যেন ইহুদি নাসারারা মনে করে এটা একটা কবুতরের বাসা। এবার কবুতর কই, আমি ডিম পারবো, মনে করবে কবুতরের বাসা, কবুতরের ডিম। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে একটা কবুতর যদি নবীর প্রেমে পাগল হইতে পারে, তুমি কি মানুষ হয়ে পারে না? তারা জীবন দিতে রাজি, তারপরও নবীর প্রেম থেকে দূরে সরতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, ওরে পাগল পারা মরণের বই করে না প্রেম তো। প্রেম কইরাছে ইসুফ নবী, ওরে তার প্রেমে জুলেখা বিবি গো, ওরে প্রেমের দায়ে ওরে জেল কাটিল, তব প্রেম ছাড়ল না, প্রেম তো মরে। ও নবীর প্রেমিকেরা, পাগল পারা মরণের বই করে। প্রেম কইরাছে আয়ুব নবী, ওরে তার প্রেমের রহিমা বিবি গো, আরে প্রেম কইরাছেন আরে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি, ওরে আটা রসা কি রাখাইল তবর
নবীর প্রেমিকেরা পাগল তারা মরণের ভয় করে প্রেম কইরাছে আবু বকর প্রেম দরিয়া দিলে সাঁতারি প্রেম কইরাছেন ওয়াইস কুরুনি ওরে প্রেম দরিয়াই দিলে সাঁতার রে ওরে নূর নবীজি জুতা পাইলে তব করনি প্রেম ছাড়ল না প্রেম তো মরে মরে ও নবীর প্রেমিকেরা পাহাড় তারা মরণের ভয় করে আল্লাহু আকবার জোরে কোন আবু বকর সিদ্দিক আমার নূরের নবীর কদম মুবারকের মধ্যে বসা আমার নূরের নবী ডাক ডাক কই আবু বকর তুমি একটু ঘুম যাও আবু বকর সিদ্দিক কই না না আমি ঘুম যাইতে পারবো না কোন রকমে যদি কাফের বেঈমানেরা দেখে আপনি নবীর কদমে এসে আঘাত করবে আপনি নবীর কপাল মুবারকের মধ্যে পাথর মারবে আপনি নবীর বুকের মধ্যে তীর মারবে গো নবী আপনি নবীর কদম মুবারকে আপনি নবীর কদমে আপনি নবীর কপালে আপনি নবীর সিনা মুবারকের মধ্যে যদি ওই কাফের বেঈমানরা তীর মারে আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে আমি আবু বকরের জীবনটা বিফল চলে যাইব সুতরাং আমি ঘুমাইতে পারবো না আপনি নবী একটু বিশ্রাম করে আমি আবু বকর আপনার কদমের খেদমতের মধ্যে থাকি আমার নবী আবু বকর ঘুমাবে নবীজি ঘুমাবে বালিশ নাই আমার নবী কয় আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের পুরাত মুবারকের মাধ্যমে মাথা মুবারক দিয়ে একটু ঘুমান আল্লাহু আকবার আমার নবীজি মাথা মুবারক দিয়ে একটু ঘুম গেছে হঠাৎ করে আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে একটা ছিদ্র দেখা যায় ছিদ্রটা দিয়া একটা সাপের মাথা দেখা যায় আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে গেল সাপের মাথা দেখা যায় যদি সাপটা বাইর বই আমার নূরের নবীকে চঙ্গল মারবে আমার নূরের নবীকে যদি বিষাক্ত সাপে চঙ্গল দেয় আমার নূরের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব না না আমি আবু বকর সিদ্দিক কিছুতেই দিতে পারবো না আমার নূরের নবীকে আঘাত করবে এবার আবু বকর সিদ্দিকের পাগড়ি মুবারক ছিঁড়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিলেন ছায়া দেখে আরেকটা ছিদ্র করছে বাবা সাপ কেমন পাগল সাপটা হাজার 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 বছর আগের থেকে আমার নূরের নবী গুহারাতে আসবে হিজরত করবে আমার নূরের নবী আসবে ওই সাপটা ভবিষ্যৎবাণী শুনেছিল তখন থেকে সাপটাই গুহার মাধ্যমে আমার নূরের নবীকে দেখার জন্য আমার মায়ের নবীকে দেখার জন্য আমার নূরের নবীর চেহারা মুবারক দেখার জন্য ওই সাপটা হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতেছে আমার নূরের নবী কখন আসবে এবার ছিদ্রটা বন্ধ করে দিলে সাপটাকে আল্লাহ আমি আসছি নবীকে দেখার জন্য এত বছর পর্যন্ত অপেক্ষা করেছি আজকে যদি আমি সাপ আমার নূরের নবীর কদম মুবারক না দেখতে পারি চেহারা মুবারক না দেখতে পারি আমি সাপের জীবনটা ব্যর্থ হয়ে যাবে আমার এই জীবনটা সার্থক হবে না 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 আমার নূরের নবীকে আমি দেখতে হবে যেরকম সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের মাশাআল্লাহ আওয়াজ দে মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখল নবীজি একবার দেখিও নবী সিবতি তাগার হলো না মদিনা আশিক মুমিনের বলুন মদিনা মদিনা আশিক বন্ধু দিদার চেয়ে কাঁদি মোরা দিদার কাঁদি মোরা হইয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক
আল্লাহু আকবার জোরে কোন। আবু বকর সিদ্দিক ছায়া দেহে গর্ত আরেকটা করছে, আরেকটা টুকরা দিয়া গর্তটা হাঁটাইছে, হাঁটাইতে 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 একটা একটা করতে করতে 69টা গর্ত হাঁটাইছে। আর ফাগড়ি মুবারকে এবার রুমাল মুবারকের টুকরা নাই, হারাইবে কি দিয়া? ডাইনে তাকায়, বামে তাকায়, পূবে তাকায়, পশ্চিমে তাকায়, কোনো দিক দিয়ে টুকরা পাই না। এই গর্তটা হারাইবে কি দিয়া? যদি গর্তটা দিয়া সাপটা ঢুকে বাইর হইয়া যদি আমার নূরের নবী ঘুমিয়ে আছে, বিশ্রাম করতেছে, চম্বল যদি মারে, আমার নূরের নবী দেখে কি দেখে না? আরো জোরে বলেন, ক্ষমতা আছে কিনা? আমার